আমার নবীর হাতের ইশারায় সূর্য আবার পৃথিবীর জমিনে ফেরত এসেছে, ওইটাও দেখতে হবে না? ওইটাও দেখতে হবে না? আপনি বাজারে গেছে আমার মতো, কিন্তু আপনি তো এটাও দেখতে হবে আঙ্গুল দিয়ে ইশারা করেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী শাদী করেছে, এটা ঠিক, আপনি আমার মতো বলছেন। কিন্তু আমার নবী যখন হাতের ইশারা দিয়েছে, ওই গাছ আমার নবীর দরবারে এসে সিজদায় লুটিয়ে পড়েছে আমাদের মতো। সম্মানিত উপস্থিতি, শুধু এইটা না, কিছু জিনিসের মাধ্যমে হয়তো আমাদের আপনাদের মতো মনে হইতে পারে, কিন্তু নবীর ফজিলত রয়েছে, যেই ফজিলত গুলা দেখলে নবীকে আর আমাদের ওনাদের মতো মনে হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আমার নবীকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম। এখন এক সাহাবী পাখির বাসা থেকে পাখির দুইটা বাচ্চাকে নিয়ে হাঁটা দিছে। পাখি, ছোট্ট পাখি, অসংখ্য লোক বসা, কারো মাথার উপর গিয়ে চেঁচামেচি করছেন। পাখি আমার নবীর মাথার উপর এসে ঘুরে আর চেঁচামেচি করে, কুরবান যায় পাখির উপর। ও পাখি চিনতেছে, আপনি চিনতেছেন না। এতগুলা সাহাবী বসা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফান্তালাকা লিহাজাতিহি ফারাআইনা হুমরাতাম মা'আহা ফুরখান। আমার নবী আমরা সফরে ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য গেছেন, ফেরত আসলেন, দেখে একটা পাখি, ওই যে পাখির ছানা সহ একসাথে। হায় হায়, আমাদের মধ্যে এক ব্যক্তি পাখির ছানাগুলাকে নিয়ে ফেলে, এটার কারণে ফাজাআত আল হুমরা ফাজাআলাত তারিশু, এই পাখিটা সরাসরি আমার নবীর মাথার উপরে উঠেছে। ফাজাআলাত তারিশু, এটা চক্কর মেরে মেরে দেখতেছে আমার নবী কোথায়। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ফাজ্জা হাযিহি বিওয়ালাদিহা। আমার নবী ফেরত এসে বলতেছেন, এই পাখিকে তার বাচ্চা নিয়ে কষ্ট দিচ্ছে কে? পাখির কষ্ট, পাখির আওয়াজ, পাখি নবীকে বুঝতেছে, নবী পাখিকে বুঝতেছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘটনাগুলা দেখলে বুঝতে পারি আমার নবীকে রহমত কেন বলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুদ্দু, তোমরা যারা এই পাখির বাচ্চা নিয়েছো তার বাসায় তার দুই বাচ্চাকে ফেরত দিয়ে আসো। এগুলাকে মিসলিয়ত বলে না ফজিলত বলে? এটা ফজিলত। আমার কানও কান, নবীর কানও কান। আমার কান দেখতে যেমন সাইজ, আমার কানের রক্ত চলাচল সব তো নবীর মতোই, ঠিক না? কিন্তু আমি একটু 2 ফিট দূরে গেলে আওয়াজ শুনি না, আর আমার নবী ওই লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত নবীর কানে আসে। আপনার চোখও চোখ, নবীর চোখও চোখ। মতো আছে তো মিসলিয়ত, যেগুলা দেখলে আপনার আমার মতো মনে হয়। চোখের সাইজ, চোখের পিছনে পিন্ডিলি সবকিছু তো আমাদের মতোই দেখতে, ঠিক না? কিন্তু আমার নবী জামাতে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামের সাথে। আমার নবী নামাজ আদায়ের পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ আদায় করো মনে রাখো, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, আমি নামাজ পড়াকালীন তোমাদের অন্তরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। এখন চোখ দুইটাই সমান, কিন্তু আমার নবী বলছেন আমি সামনেও দেখি পিছনেও দেখি। ও সামনে পেছনে দূরে রাখো, তোমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি নিজের চোখে দেখি, এটা আমি নিজের চোখে দেখি। আল্লাহর ভয় কতটুকু আছে খুশু খুদু পর্যন্ত আমার নবী বলছেন আমি চোখে দেখি। হাত আমাদের তো রক্ত চলাচল, আঙ্গুল মতো তো,
কিন্তু আমি হাত রাখার পরে আমার আল্লাহ কখনো বলবে না তোমার হাতের উপর আমার হাত আছে। কিন্তু বায়াতে রিদওয়ানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে বায়াত গ্রহণ করছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ও আমার নবী, হায় হায়, আপনি যখন হাত রেখেছেন আপনার হাতের উপর আমি আল্লাহর হাতও ছিল। তো দুইটাই মিসলিয়ত আর ফজিলত, বুঝতে পেরেছেন তো? তাইলে একটা হচ্ছে মিসলিয়ত, একটা হচ্ছে ফজিলত। এগুলা মাথায় রাখবেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সুন্নিয়ত বুঝতে পারবেন। এবার আমরা পুরো বিষয়টাকে, ঘটনা কোথায় ঘটেছে জানেন? আমাদের মানুষের খাসলত কি? আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি। জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে পুরো কনসেপ্টটা বুঝে আসবে। আমার মতো তোমার মতো। জেলা প্রশাসকের কাছে প্রথমে যখন গেট দিয়ে ঢুকতেছেন, গেট আলা প্রথমে 10 বার চেক করেছে আপনাকে। আসেন, কোত্থেকে এসেছেন, কি জন্য, ব্যাগ রেখে যান। আপনি ভয়ে পুকুরে আছে। এরপরে আপনি গেলেন, প্রায় 1.5-2 ঘন্টা পরে ওই ব্যক্তি এসেছে এমনি এমনি করে। কোত্থেকে এসেছে, কেন আসলেন, বসেন, তাড়াতাড়ি বলেন, সময় কম হাতে। একেবারে ফুল যেটা গভর্নমেন্ট প্রটোকল। ব্যক্তির তো সিনা ভয়ে বের হয়ে যাওয়ার জোগাড়, কোন রকম বলছে আচ্ছা ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে, চলে যাও। আমি আপনাকে, আপনি বেরে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন দেখলেন? ও ভাই, যেরকম বলছেন সেরকম। কি রূপ, কি দবদবা, কি পার্সোনালিটি, কি অমুক, কি সমুক, তুলতে তুলতে আসমানে তুলছেন। এটা ও মা, অন্য জগতের মানুষ, অন্য জগতের, আমাদের গ্রামের লোক, কিন্তু ভাই অন্য জগতের লোক। দেখছেন, অন্য জগতের বানাই দিয়েছেন। এরপরে আমি আপনাকে মন্ত্রীর কাছে পাঠালাম, সিনিয়র মন্ত্রী, ভদ্র, হায় হায়, গেটম্যানকে বলে দিছে আমার এখানে যারাই আসবে আমার এলাকা থেকে অসম্ভব সম্মান করবা, চা খাওয়াবা, বসাবা, এরপরে আমার ঘরে পাঠাবা। সব কিছু করেছে গেটম্যান, খুব সম্মান করেছে। সম্মান করার পরে ঘরে পাঠিয়েছে। ঘরে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। উনি আসলেন, জি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কথাগুলো খেয়াল করবেন। হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছেন, জিজ্ঞেস করেছে বাসায় সবাই ভালো আছে, কি করেন বেটা, মুখ এমন শুকনো শুকনো লাগতেছে কেন, কি খাবেন বলেন, ঠান্ডা গরম কোনটা নিবেন, সব ঠিক আছে, আপনার কি সমস্যা আমাকে বলেন। আপনার সমস্যাগুলো মুহূর্তেই সমাধান করেছে। সমাধান করার পরে যাওয়ার সময় 5,000 টাকাও দিয়েছে। বলেছে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে গরিবকে স্মরণ করবে। এগুলা পাওয়ার পরে আপনি বের হয়েছেন। বের হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন লেগেছে? না না, শুধু শুধু আপনি মন্ত্রী বলছেন, উনি তো একেবারে আমাদের মতো খুব সাধারণ মানুষ, আমাদের মতো খুব, এটা একেবারে ইজি গোয়িং না। মানুষ তো ওইটা, মানুষ আসল তো ওইটা ছিল, এটা তো বিলকুল আমাদের মতো মানুষ। ইনি বুঝতে পারেন নাই আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন?
আমার মতো বানিয়ে নিলেন। পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব